नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो, नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां, सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात সিনিয়র্স কে সাথ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। নিজের ব্যবসায়ী হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা নিয়ে আসছেন লিলি চৌধুরী আপনাদের সঙ্গে। আমি লিলি চৌধুরী বলছি। আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেরকম বিয়ের পরে আমি ঘরে বসেই ছিলাম, সংসার করছি সারাদিন, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে। জীবনের অনেকটা সময় মনে হলো নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। কি করি? সালটা ছিল 1975 সাল। হঠাৎ দেখলাম খবরের কাগজে একটা অ্যাড গভর্নমেন্ট থেকে দিয়েছে, বেকার ছেলেমেয়েদের নিয়ে তারা কিছু প্রোগ্রাম করবে, বেকার ছেলেমেয়েদের কিছু মিনি বাসের পারমিট দেবে। চিন্তা করতে লাগলাম, মেয়ে হিসেবে পারবো কি? কিন্তু এগিয়ে গেলাম, আমিও অ্যাপ্লাই করে দিলাম। সরকার থেকে ঘোষণা করেছে 10,000 টাকা করে দেওয়া হবে সিট মানি হিসেবে, কারণ বেকার তো, তাদেরকে সরকার সাহায্য করছে। জীবনে প্রথম নিজের চেষ্টায় একটা ব্যবসা শুরু করলাম। একেবারেই অজানা পথ, কিভাবে নিজেকে বাস কন্ডাক্টর আর হেল্পার ছেলেদের সঙ্গে জড়িয়ে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। এই মানুষগুলোর কাছ থেকে তাদের বড্ড কাছের মানুষ হয়ে গেলাম। একটা মিনিবাস দিয়ে শুরু করেছিলাম, 2 বছরের মধ্যে ব্যবসাটাকে অন্য জায়গায় নিয়ে গেলাম। আমি 1টার থেকে 4টে মিনিবাস করলাম এবং সঙ্গে যেটাকে আমরা বলি সুপার ডিলাক্স বাস, অল ইন্ডিয়া ট্যুর করে, সেই বাসও কিনে ফেললাম। এই সময় আমাকে ব্যাংক খুব হেল্প করেছিল এবং ব্যাংকের থেকে লোন পাওয়া তখন ভীষণ কঠিন ছিল। এত সোজা, এখনকার মতন এত সোজা ছিল না। কিন্তু
প্রথম লোনটা পাওয়ার পরেই আমি এত তাড়াতাড়ি সেটাকে শোধ করে দিয়েছিলাম, ব্যাংকের সঙ্গে আমার একটা গুডউইল তৈরি হয়ে গেল। তারা আমার লোন খুব সহজেই অনুমোদন করতে লাগলেন। এইভাবে একটার থেকে আমি দীর্ঘ 20 বছরের মধ্যে 20টা বাস করে ফেললাম। সবগুলোই কিন্তু রুটের বাস নয়, রুটে ছিল আমার 2টি বাস, আর বাকি বাসগুলো ছিল ডিলাক্স বাস, যেগুলো সবাই নিয়ে বাইরে ট্যুরে যায়, সারা ভারত ট্যুর করে। আমার ছিল শুধু বাসটাকে সেই ট্যুর কোম্পানিদেরকে দিয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া, বাকি কোনো দায়িত্বটা ছিল না আমার। এরপরে এরকম করে দীর্ঘ প্রায় 30 বছর আমি এই ব্যবসা নিয়ে চলতে থাকলাম। এরপর এই বাসগুলো আমার প্রথমে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে স্টাফ তোলানো আর নামানোর কাজে ব্যবহৃত হতো। তাদের সঙ্গেও একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে। সবারই কাছে আমি হয়ে উঠলাম লিলিদি। এইভাবে আমি দীর্ঘ 40 বছর ধরে আমার এই বাসের ব্যবসা চালিয়ে এসেছি। বাসে কিন্তু সবসময় ছেলেরাই করে, মেয়েদের আসাটা খুব বিরল ছিল তখন। আমাকে সেইটা নিয়েও প্রচুর সমালোচনা, আলোচনা, নিন্দে এবং স্তুতিও শুনতে হয়েছে। সেই সময় আমাকে টিভিতে আমাকে ডেকেছিল মিনিবাস ওনার, বাস ওনার হিসেবে। আমি প্রোগ্রাম করেছিলাম প্রথম মহিলা বাস ওনার হিসেবে। এইভাবে দীর্ঘ 40 বছর কাটার পরে আমার মনে হলো সবকিছুরই একটা শেষ হয়, আমার এখন এটার আর প্রয়োজন নেই। আমিও ধীরে ধীরে সেই বাসগুলো, কিছু বাস বিক্রি করলাম, আর কিছু বাস আমারই যারা হেল্পার কন্ডাক্টর ছিল তাদেরকে দিয়ে দিলাম, তাদের নিজের ব্যবসা তারা নিজেরা তৈরি করে নেবে বলে। এই আমার দীর্ঘ ব্যবসা জীবনের আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, টিভিতে আমাকে অনেকবার ডেকেছে। এই ট্রান্সপোর্ট ব্যবসায় কেমন করে এলাম, কি কি করলাম, কেন এলাম, এই যে কন্ডাক্টর, হেল্পার, এদেরকে সবাই খুব নিচু চোখে দেখে, তাদের সঙ্গে আমার কি করে এই সম্পর্ক হলো, এইগুলোই ছিল আমার টকের সব মুখ্য বিষয়। আমি ছিলাম প্রথম মহিলা ট্রান্সপোর্ট ওনার। নমস্কার। কিভাবে একজন সফল ব্যবসায়ী হওয়া যায় তাই নিয়ে কিছু কথা এতক্ষণ আপনাদের সঙ্গে ভাগ করে নিলেন লিলি চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।